ওকে তো ভাই লোক, তাহলে সেন্সর বোর্ড থেকে তাণ্ডব সিনেমার পুরো গল্পটাই ফাঁস করা হলো। প্লাস তাণ্ডবের মেকাররা কি ভয় পেয়ে এর রেটের সার্টিফিকেশন নেয়নি? আরেকদিকে ইনসাফের আইটেম সংটা আসলে কেমন ছিল? সাথে প্রভাসের দা রাজা সাব কি সালার মুভিকেও কালেকশনের মামলায় হারিয়ে দিল, তাও আবার মুক্তির আগেই। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি তাণ্ডব মুভিটা নিয়ে। ভাই আর মাত্র 2 দিন পর এই সিনেমা পুরো বাংলাদেশের অলমোস্ট সব হলেই মুক্তি পেতে চলেছে। বাট রিলিজের আগেই কি গল্প ফাঁস হয়ে গেল? আসলে ভাই এমনটা কিছুই না। মূলত সেন্সর বোর্ডের একজন মেম্বার বলেছে দারুণ মেকিং, সম্পূর্ণ মারা কাটাকাটির ছবি হতে চলেছে। কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে, এমনই রহস্যময় হবে এই চলচ্চিত্রটি। লাইক দিস সিরিয়াসলি, এমনটা হলে কিন্তু খেলা পুরাই জমে যাবে। শাকিব খান যদি বারবার এখানে নতুন নতুন চমক নিয়ে আসে, ভাই মুভিটা দেখার মজাই অন্যরকম হবে। আর অ্যাকশন সিকোয়েন্স, এটা নিয়ে আর কি বলবো, যেহেতু ডিরেক্টর রায়ান রাফি এখানে আছে তাই সবকিছুই টপ লেভেলের হবে। আপনি কি একটা জিনিস নোটিস করেছেন, এখনো কিন্তু এই সিনেমার কোনো ট্রেইলারই আসেনি। না 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 না, এমনটা ভাবিয়েন না যে বরবাদের মতো এটারও কোনো ট্রেইলার আসবে না। রিপোর্ট অনুযায়ী আজকেই এই সিনেমার একটা ট্রেইলার আসার কথা, দেখা যাক কয়টা বাজে আসে। এখন আসি কাট আনকাট টপিকে। ভাই শুরুতেই আমি ইনসাফের মেকারদের স্যালুট জানাতে চাই, যেখানে বরবাদ ও তাণ্ডবের মতো বড় বড় সিনেমা এর রেটে সেন্সর সার্টিফিকেশন বোর্ড নিতে পারেনি, ওখানে ইনসাফের মেকাররা কোনো ভয় না পেয়ে এটা করে দেখিয়েছে। এই ঈদের 5টা মুভিকে আনকাট সার্টিফিকেশন বোর্ড দেওয়া হয়েছে, কিন্তু শুধু তাণ্ডবকে বাদ দিয়ে। মানে ভাই আমি বুঝি না মেকাররা এখনো কেন ভয় পাচ্ছে যে আমাদের সিনেমায় অ্যাডাল্ট ট্যাগ আসলে খুবই কম দর্শক আসবে। ভাই মেকাররা কি তাদের আশেপাশের ইন্ডাস্ট্রিগুলোর দিকে নজর দেয় না যে কোন সিনেমায় বেশি ভাইলেন্স থাকবে বা অ্যাডাল্ট দৃশ্য থাকবে? ওটা একটা কমন বিষয়, তবে হ্যাঁ ওই সিনগুলোর যেন মুভির ম্যান গল্পের সাথে কানেকশন থাকে। এখন কথা বলি ইনসাফ মুভিটা নিয়ে। ভাই গতকাল এই সিনেমার একটা আইটেম সং এসেছে, যেটা একটা রিবুট সং, আই মিন আকাশ সাথী লক্ষ্য তারা 2.0। ভাই স্পেশালি এই গানের ভিজুয়াল গুলো আমাকে আকর্ষণ করেছে। প্লাস তাসনিয়া ফারিন এখানে ফাটিয়ে দিয়েছে। আই নো যদিও শিল্পীর গলার সুরের সাথে তিনি যেভাবে গানটা বলতেছে ওটা ঠিক রিয়েল মনে হচ্ছে না, বাট আইটেম সং বলে কথা, এখানে তো এগুলো কমন ইস্যু। কিন্তু আমি সারপ্রাইজ হয়েছি হঠাৎ করে এই গানে মুশারফ করিমকে দেখে। ভাই ওনার স্মোক করা স্টাইলটাই অন্যরকম। আর হ্যাঁ, গানটা শেষে যে হিরো হিরোইন এবং ভিলেনকে একসাথে দেখতে পাই, ভাই মেকারদের মধ্যে যেই এই প্ল্যানিংটা করেছে ওটা সত্যি অসাধারণ ছিল। আর ভাই ওভারঅল যদি একটা রিভিউ দিই, আমার এটা ভালোই লেগেছে। এখন কথা বলি দা রাজা সাব মুভিটা নিয়ে। ভাই সম্প্রতি মুক্তি পেয়েছে এই সিনেমার একটা পোস্টার, যেখানে লেখা আছে টিজার আসবে এই মাসেরই 16 তারিখে আর রিলিজ ডেট ডিসেম্বর মাসের 5 তারিখে। মানে ভাই লিটারালি মেকাররা 10ই এপ্রিলে এই সিনেমা রিলিজ দেওয়ার কথা বলে এখন বছরের একদম শেষে নিয়ে যাচ্ছে। এটা কি কোনো কথা? যাক বাদ দিন, চমকিয়ে দেওয়া বিষয় হলো এই সিনেমার হিন্দি থিয়েটিক্যাল রাইট খুবই চড়া দামে বিক্রি হয়েছে, পুরা 70 কোটি, যা প্রভাসের প্রিভিয়াস সালার মুভির থেকে শুধু 5 কোটি কম। আই মিন সালারের বিক্রি হয়েছিল 75 কোটি দিয়ে। তারপরেও টপ 10 হাইস্ট হিন্দি থিয়েটিক্যাল রাইট সেলের মধ্যে দা রাজা সাব 7ম নম্বরে নিজের জায়গা বানিয়েছে, যা সত্যি একটা হরর কমেডি মুভির জন্য বিশাল বড় ব্যাপার। আর হ্যাঁ যাও মানে কি ভাই, ভিডিওটা দেখতেছো খুবই ভালো কথা, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিকটা করে যাও। এত কিপটামি করে কি লাভ, একদিন তো মরেই যাবো। বাই।